মিনিট। চলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাইপ অ্যান্ড সিস্টেম। তাহলে বেসিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। পাইপ অ্যান্ড সিস্টেমের বেসিক হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক কি করেছিলাম? দুজন ব্যক্তি যদি এ আর বি একটা কাজ কমপ্লিট করতে এ 15 দিন টাইম নেয় এবং বি যদি 18 দিন টাইম নেয়, তোমাকে প্রশ্ন করা হয় এইরকম যে এ আর বি দুজনে মিলে একসাথে কাজটা কদিনে কমপ্লিট করবে। এরকম টাইপের প্রশ্ন ছিল হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কে। তো সেখানে আমরা কিভাবে সলভ করতাম? আগে 15 আর 18-র আমরা এলসিএম নিয়ে নিতাম, মানে লসাগু নিয়ে নিতাম। তাহলে 15 আর 18-র লসাগু হচ্ছে 90, আর এই 90টাকে আমরা বলতাম হচ্ছে টোটাল ওয়ার্ক। এই 90টাকে কি বলতাম? টোটাল ওয়ার্ক। নেক্সট আমরা কি করতাম? যে দুজনের এফিসিয়েন্সি বের করতাম, মানে এ একদিনে কতটা কাজ করে, বি একদিনে কতটা কাজ করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে এফিসিয়েন্সি। তো সেই এফিসিয়েন্সি গুলোকে বের করতাম। তাহলে এখানেও ওই একই রকম ভাবে আমরা এফিসিয়েন্সি গুলোকে বের করব। একবার 90কে 15 দিয়ে ভাগ করব, ঠিক আছে, একবার 90কে 15 দিয়ে ভাগ করব, তাহলে 6 ইউনিট, এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। আর একবার 90কে 18 দিয়ে ভাগ করব, 5 ইউনিট, এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার দুজনের মিলিত এফিসিয়েন্সিটাকে আমাকে লিখতে হতো। দুজনের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 11 ইউনিট, মানে এরা দুজনে মিলে যদি এট এ টাইম কাজ করে, একসাথে কাজ করে, তাহলে এরা এক এক দিনে 11 ইউনিট করে কাজ করতে পারবে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 90, তাকে আমরা 11 দিয়ে ডিভাইড করলে এ আর বি টোটাল কাজটা কত দিনে কমপ্লিট করবে সেটা বের করতে পারবে। তাহলে 8 পূর্ণ 2 11 দিনে এরা দুজনে মিলে যদি একসাথে কাজটা করে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওপরে আমরা কাকে রাখলাম? টোটাল কাজের পরিমাণকে রাখলাম। আর নিচে কাকে রাখলাম? যারা দুজন কাজ কমপ্লিট করছে তাদের এফিসিয়েন্সিটাকে রাখলাম। এটা হচ্ছে বেসিক, একদম টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক। ওই একই রকম ভাবে এটাই পাইপ অ্যান্ড সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। কিরকম? দুটো পাইপ এ আর বি, এ ইনলেট পাইপ, বিও ইনলেট পাইপ। ইনলেট মানে তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, ইনলেট পাইপ মানে যারা জল কি করছে, ভর্তি করছে, তাই না? তো দুটো ইনলেট পাইপ যারা জল ভর্তি করে, একটা 15 দিন, এটা মনে করো 15 মিনিট রয়েছে, দিনকে কেটে তুমি মিনিট ভাবতে পারো, পরেরটাকেও তুমি কেটে মিনিট ভাবতে পারো বা ঘন্টাও ভাবতে পারো। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, এই যে ট্যাঙ্কটা এখানে দেখা হচ্ছে তার তো একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটাকে বের করতে আমরা কি করব? এই 15 আর 18-র এলসিএম নেবো। যেমন আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে এলসিএম নিয়েছিলাম, টোটাল কাজের পরিমাণ দেখেছিলাম, তেমনই এখানে আমরা 15 আর 18-র এলসিএম নেবো ট্যাঙ্কের ক্যাপাসিটিটা দেখতে, মানে ট্যাঙ্কে কত লিটার জল ধরে। তো বের করলাম কত? 90। তাহলে ট্যাঙ্কে 90 লিটার জল ধরে। এরপর আমরা আবার দুটো পাইপের এফিসিয়েন্সি গুলোকে বের করব। ওই একবার 90কে 15 দিয়ে ডিভাইড করে 6 ইউনিট পার মিনিট বা পার আওয়ার। যদি টাইমটা মিনিটে দেওয়া থাকে তাহলে পার মিনিট, যদি টাইমটা আওয়ার দেওয়া থাকে তাহলে পার আওয়ার। 90কে 18 দিয়ে ভাগ করলাম, 5 ইউনিট পার টাইম। দুজনে মিলে এট এ টাইম কাজ করলে 11 ইউনিট করে কাজ হচ্ছে বা 11 ইউনিট করে জল ঢুকছে ওই ট্যাঙ্কের মধ্যে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 90, তাকে 11 ইউনিট দিয়ে যদি ডিভাইড করি তাহলে এ আর বি দুটো ইনলেট পাইপ তারা কতক্ষণে টোটাল ট্যাঙ্কটাকে ভর্তি করবে সেটা পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে বেসিক টাইম অ্যান্ড ওয়ার্ক। আর পাইপ অ্যান্ড সিস্টেম দুটো হচ্ছে সিমিলার টপিক। একটা নেগেটিভ এফিসিয়েন্সি নিয়ে কাজ করা দেখাই, পাশেই দেখাচ্ছে এখানে। মনে করো তিনটে পাইপ আছে, এ বি, ঠিক আছে, এ বি রয়েছে, আর সিও পাইপ রয়েছে, কিন্তু সি সম্পর্কে ইন্ডিভিজুয়াল ইনফরমেশন নেই, বলেছে এ বি এবং সি তিনজনে মিলে ইনফরমেশন দেওয়া আছে। মনে এরকম বলা আছে যে এ একটা ইনলেট পাইপ, ইনলেট পাইপ আমি ওপর দিকে অ্যারো দিলাম যাতে আমি বোঝাতে পারি বা তোমরা বুঝতে পারো যে এই ট্যাঙ্কটা জল ভর্তি করে, এই সরি এই নলটা জল ভর্তি করে। তো এ একটা ইনলেট পাইপ উপর দিকে অ্যারো দিলাম যে 10 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, বিও একটা ইনলেট পাইপ যে জল ভর্তি করতে পারে 15 মিনিটে। আর সি হচ্ছে শুধুমাত্র আউটলেট পাইপ, ঠিক আছে, সি হচ্ছে আউটলেট পাইপ। কিন্তু যদি আমি এই তিনটে পাইপকে একসাথে চালিয়ে দিই তাহলে ভর্তি হতে ট্যাঙ্কটা ভর্তিই হয়, কিন্তু ভর্তি হতে একটু বেশি সময় লাগে। মনে করো ভর্তি হতে 20 মিনিট সময় লাগে, ঠিক আছে, ভর্তি হতে মনে করো 20 মিনিট সময় লাগে। তাহলে বার করতে বলেছে যে সি টোটাল ট্যাঙ্কের জল একা খালি করবে কতক্ষণে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এই তিনজনে মিলে টোটাল ট্যাঙ্ক কি বললাম আমি, ভর্তি করে না খালি করে?
ভর্তি করে। ভর্তি করে এটা বলেছি, তাহলে তিনজনের মিলিত যে এফিসিয়েন্সিটা হবে সেটা পজিটিভ এফিসিয়েন্সি হবে। আমি ওপর দিকে আরো দিলাম কারণ এরা তিনজনে মিলে জল ভর্তি করে। সি শুধু একা নেগেটিভ কাজ করে। এলসিএম নেবো আমরা টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখতে। এলসিএম আসবে কত? 60। তুমি ভাবতে পারো 60 লিটার। এফিসিয়েন্সি গুলোকে বের করবো। একবার 60কে 10 দিয়ে ডিভাইড করবো 6, একবার 60কে 15 দিয়ে ডিভাইড করবো 4, একবার 60কে 20 দিয়ে ডিভাইড করবো 3। পরিষ্কার করে লিখি, হচ্ছে 3। এবার 6 এর পাশে পজিটিভ সাইন। কেন পজিটিভ সাইন? কারণ এ জল ভর্তি করে। 4 এর পাশেও পজিটিভ সাইন। কেন? কারণ বিও জল ভর্তি করে। 3 এর পাশে কি সাইন বসবে জানো? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। না, এখানেও পজিটিভ সাইন বসবে। দেখো তুমি অ্যারোটার দিকে, আমি ওপর দিকে অ্যারো দিয়েছি। এ বি সি তিনজনে মিলে জল ভর্তি করে না খালি করে? এরাও তো জল ভর্তিই করে, তাহলে 3 এর পাশে পজিটিভ সাইনই বসবে। কিন্তু স্যার সি শুধুমাত্র তো, সি হচ্ছে নেগেটিভ। এখানে হ্যাঁ 3টা কি শুধু সি এর এফিসিয়েন্সি? 3টা তো তিনজনের মিলিয়ে এফিসিয়েন্সি, এ প্লাস কি বি আছে। সি। তাহলে তিনজনের মিলিত এফিসিয়েন্সি পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা তো ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝবো আমরা, যে এ বি সি তিনজনে মিলে জল ভর্তি করছে না খালি করছে। 1 মিনিট, জল ভর্তি করছে না খালি করছে? জল ভর্তি করছে বলেছি, তার 3 এর পাশে পজিটিভ সাইন। ওকে, এবার আমি ইন্ডিভিজুয়ালি এ বি এবং সি এর এফিসিয়েন্সি গুলোকে লিখবো। একবার এ এর এফিসিয়েন্সি +6, বি এর এফিসিয়েন্সি +4 এবং সি এর এফিসিয়েন্সি কত হবে? তিনজনের মিলিত এফিসিয়েন্সি যেহেতু +3, দেখো দুজনের মিলে আমার চলে এসছে কত? +10 চলে এসছে। তাহলে সি কে -7 হতে হবে। ঠিক না ভুল? সি এর এফিসিয়েন্সিটা হবে হচ্ছে -7, কারণ দুজনের মিলে অলরেডি আমার কত চলে এসছে? 10 চলে এসছে। তাহলে সি কে কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করাবো যাতে তিনজনের মিলিত এফিসিয়েন্সি +3 আসে? সি এর এফিসিয়েন্সিটাকে -7 বসাবো। এবার টোটাল ট্যাঙ্কের জল সি একা খালি করতে কত টাইম নেবে? টাইম যদি বের করতে চাই তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটিকে আর নিচে লিখবো সি এর এফিসিয়েন্সিকে। তাহলে 60কে 7 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা 7 × 8 = 56 হয়, 4 এর 7 এত কি মিনিট। এত মিনিট টাইম নেবে টোটাল ট্যাঙ্কের জল খালি করতে, সি একা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করতে করতে এরকম টাইপেরই কোশ্চেন গুলো রয়েছে যেগুলোকে আমরা এলসিএম মেথডে সলভ করবো। কিছু কিছু কোশ্চেন পাবো যেগুলো আমরা দেখতে পাবো যে এলসিএম দিয়ে সলভ হচ্ছে না, মানে এলসিএম করার কোনো স্কোপ নেই। তখন সেই কোশ্চেন গুলোকে সলভ কিভাবে করতে হবে সেটাও বলবো। যে ম্যাক্স টু ম্যাক্স কোশ্চেন যেগুলো দেওয়া হয়, ঠিক আছে, মনে করো টোটাল 70% কোশ্চেন পাইপ অ্যান্ড সিস্টেমের ক্ষেত্রে যেগুলো এলসিএম দিয়ে করা যায়, ঠিক আছে, বাকি 30% কোশ্চেন যেগুলো তুমি এলসিএম দিয়ে করতে পারবে না, এলসিএম দিয়ে করতে পারবে না, ঠিক আছে। তখন সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে কোশ্চেন গুলোকে সলভ করবো সেটা একটু বলে দিই তোমাদের হিন্টস। সেটা হচ্ছে যে প্রশ্নের মধ্যে না 3টে পাইপের এফিসিয়েন্সির রেশিও দেওয়া থাকবে। কি বললাম? প্রশ্নের মধ্যে 3টে পাইপের এফিসিয়েন্সির রেশিও দেওয়া থাকবে। যখন আমরা এখানে এলসিএম করে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি গুলো বের করছি, তখন সেখানে প্রশ্নের মধ্যে এফিসিয়েন্সি গুলো দিয়ে দেওয়া থাকবে। ওই এফিসিয়েন্সিটাকে কাজে লাগিয়ে আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করে ইন্ডিভিজুয়ালি টাইম গুলোকে বের করবো। ঠিক আছে, যখন কোশ্চেন সলভ করবো তখন ডিটেলসে বলবো। ঠিক আছে, তো আপাতত ধরে রাখো যে 70% কোশ্চেন সলভ হয় হচ্ছে এলসিএম করে, বাকি 30% কোশ্চেন এলসিএম করে সলভ হয় না, সেখানে এফিসিয়েন্সি দিয়ে সলভ হয়। তো ফার্স্ট কয়েকটা কোশ্চেন খুব বেসিক কোশ্চেন আমি স্কিপ করে করে করাবো, কিছু কিছু কোশ্চেন বেছে বেছে করাবো, পুরো টপিকটাকে যাতে আমি কমপ্লিট করতে পারি। দুটো পাইপ এ আর বি সাইমultaneously কাজ করলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হবে সেটা হচ্ছে প্রশ্ন এখানে। আর ইন্ডিভিজুয়ালি টাইমগুলো দিয়ে দিয়েছে। এ পাইপটা 36 ঘন্টা সময় নেয় একটা ট্যাঙ্ক ভর্তি করতে, আর বি পাইপটা 45 আওয়ার টাইম নেয় ট্যাঙ্ক ভর্তি করছে। দুটো ইনলেট পাইপ আমি উপর দিকে আরো দিলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে এলসিএম করে। এই দুটোর এলসিএম কত আসবে? 36 আর 45 এর এলসিএম আসবে হচ্ছে 180। ঠিক আছে, 36 আর 45 এর এলসিএম আসবে হচ্ছে 180। তাহলে একবার 180কে আমরা 36 দিয়ে ডিভাইড করবো, পাবো হচ্ছে 5 ইউনিট। একবার 180কে আমরা 45 দিয়ে ডিভাইড করবো, পাবো 4 ইউনিট। দুজনের পাশেই পজিটিভ সাইন, যেহেতু দুজনেই কাজ করছে, জল ভর্তি করছে। দুজনের মোট এফিসিয়েন্সি 9+। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিকে 9 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এ আর বি দুজনে মিলে একসাথে টোটাল ট্যাঙ্কের জল ভর্তি করতে কত টাইম নেবে সেটা আমরা পেয়ে যাব। 180কে ডিভাইড করব 9 দিয়ে, 20 মিনিটস টাইম।
ঠিক আছে, কোনো প্রবলেম নেই। পরের প্রশ্নে আসছি। দেখো এটাও সহজ প্রশ্ন। একটা পাইপ রয়েছে 16 ঘন্টা একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আরো একটা পাইপ রয়েছে 32 ঘন্টা খালি করতে পারে। উভয়কে একসাথে খোলা হলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে এ একটা পাইপ যে জল ভর্তি করে সে 16 ঘন্টায় ভর্তি করে, বি একটা পাইপ যে জল খালি করে, নিচের দিকে আরো দিলাম, সে 32 ঘন্টায় খালি করে। এবার দুজনের আমরা এলসিএম নিয়ে নিলাম, এলসিএম হবে হচ্ছে 32, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 32। একবার 32 কে আমরা 16 দিয়ে ডিভাইড করব, 2 আসবে, 2 এর পাশে পজিটিভ সাইন। একবার 32 কে আমরা 32 দিয়ে ডিভাইড করব, 1 আসবে, 1 এর পাশে নেগেটিভ সাইন। কেন? কারণ বি তো জল খালি করে। এবার উভয়কে একসাথে চালিয়ে দেওয়া হয়েছে, তাহলে টোটাল ট্যাঙ্কের জল কি হবে, ভর্তি না খালি? তুমি টোটাল এফিসিয়েন্সিটার দিকে তাকাও, তাদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে +1, তার মানে আলটিমেটলি কি হবে, জল ভর্তি হবে। তাহলে ভর্তি হতে কত সময় নেবে আমি টাইম বার করতে চাই। টাইম বের করতে আমাদের নিউমারেটরে লাগবে হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, আর ডিনোমিনেটরে লাগবে হচ্ছে দুজনের এফিসিয়েন্সি। দুজনের এফিসিয়েন্সি কত, 1, 1 দিয়ে আমরা ডিভাইড করবো। তাহলে 32 কে 1 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 32 কি আওয়ার, যেহেতু এখানে টাইমটা আওয়ার দেওয়া আছে, 32 আওয়ার হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। ঠিক আছে, খুব বেসিক প্রশ্ন। দু একটা বেসিক প্রশ্ন সলভ করার পর এবার আমি এটা তোমাদের জন্য, ঠিক আছে, পরে করবে। চলো এটাকে করি। হ্যাঁ, বলছে দুটো পাইপ পৃথকভাবে একটা চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করতে পারে, এবং নিষ্কাশন পাইপ রয়েছে মানে আউটলেট পাইপ, যদি খোলা থাকে তারা একসাথে 18 মিনিটে একটি পূর্ণ করতে পারে। যেমন এক্সাম্পল আমি একদম প্রথম স্লাইডে দিলাম সেরকমই একটা কোশ্চেন। তো দুটো পাইপ না, এখানে টোটাল 3টে পাইপ রয়েছে, যেটা এ ইনলেট 10 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, বিও ইনলেট পাইপ যে জল ভর্তি করতে পারে 15 মিনিটে। আর কি দেখো বলেছে যে এই 18 মিনিটের গল্পটা কি দিয়েছে, যে তারা একসাথে বলতে যে ইনলেট এবং আউটলেট যদি একসাথে চালু থাকে, মানে এ প্লাস বি প্লাস সি, সি হচ্ছে আউটলেট পাইপ, তারা যদি একসাথে খোলা থাকে তাহলে 18 মিনিটে ট্যাঙ্কটা কি হয়, ভর্তি না খালি? দেখো বলেছে পূর্ণ করতে পারে, ভর্তি হয়, তার মানে এদের সবার আগেও কি হবে, ওপর দিকে আরো হবে, কারণ এরা সবাই মিলে কি করে, ট্যাঙ্ক ভর্তি করে, ওপর দিকে অ্যারো হবে। সি জল খালি করে, সি একা জল খালি করবে, তিনজনে মিলে জল কি হচ্ছে, ভর্তি হচ্ছে। তিনজনকার এলসিএম আমরা নিলাম, 10, 15, 18 এলসিএম কত আসবে, 90। আশা করি প্রত্যেকে এলসিএম জানো করতে। নেক্সট এবার আমরা এফিসিয়েন্সি গুলোকে বের করে নেবো। 90 কে 10 দিয়ে ডিভাইড করবো 9, 90 কে 15 দিয়ে ডিভাইড করবো 6, 90 কে 18 দিয়ে ডিভাইড করবো 5। এবার পজিটিভ নেগেটিভ সাইন গুলোকে লিখবো। চলো 9 এর পাশে ওপর দিকে আরো আছে পজিটিভ সাইন, 6 এর পাশে ওপর দিকে আরো আছে, এটাও পজিটিভ সাইন, 5 এর পাশে ওপর দিকে আরো আছে, এটাও পজিটিভ সাইন। তাই আমি ওপর দিকে আরো নিচের দিকে আরো এইগুলোকে লিখে নিই একবার, যাতে আমি পরে বুঝতে পারি যে পাশে পজিটিভ সাইন বসবে নাকি নেগেটিভ সাইন বসবে। এবার আমি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি গুলোকে বের করে নেব। তাহলে এর এফিসিয়েন্সি কত, +9, বি এর এফিসিয়েন্সি কত, +6, বলো তো সি এর এফিসিয়েন্সি কত হবে, -10। -10। দেখো তো বাকিরা প্রত্যেকে বুঝেছো কিনা যে সি এর এফিসিয়েন্সি -10 কেন হলো। এ আর বি মিলিয়ে এফিসিয়েন্সি কত দেখাচ্ছে, 9 আর 6 মিলিয়ে দেখো 15 দেখাচ্ছে, তাই না? 9 আর 6 মিলিয়ে দেখাচ্ছে কত, 15। তাহলে সি এর এফিসিয়েন্সিটাকে তুমি যদি -10 রাখো, তাহলে তিনজনকার মিলিত এফিসিয়েন্সিটা +5 আসবে। তাহলে সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি। বের করতে দিয়েছে যে নিষ্কাশন পাইপটি মানে পাইপ সি সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে কত সময় নেবে, সি একা কত টাইম নেবে সেটা বের করতে হবে। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটিকে আমরা সি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবো, মানে 10 দিয়ে ডিভাইড করবো। এখানে কিন্তু এমন নয় যে -10 বেরিয়েছে মানে -10 দিয়ে ডিভাইড করবো, 10 দিয়েই ডিভাইড করবো। নেগেটিভটা শুধুমাত্র এই পারপাস যে জল ভর্তি করছে না খালি করছে, এফিসিয়েন্সি গুলো বের করতে আমরা প্লাস মাইনাস সাইন গুলোকে ইউজ করি। তাহলে 90 কে 10 দিয়ে ডিভাইড করবো, 9 কি মিনিট হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। কারো ডাউট থাকলে বলতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা এটা করি। এটাও সহজ প্রশ্ন। দুটো পাইপ রয়েছে এ এবং বি যথাক্রমে 15 মিনিট এবং 10 মিনিট এবং 15 মিনিট একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 3 মিনিট পরে বি পাইপটাকে বন্ধ করে দেওয়া হয়।
যখনই দেখবে এরকম টাইপের প্রশ্ন যে কিছুক্ষণ চলার পর কাউকে বন্ধ করা হয়েছে বা কাউকে ওপেন করা হয়েছে, এরকম টাইপের যদি প্রশ্ন হয়, তখন সেক্ষেত্রে একটা লাইন এঁকে সলভ করবে। কিন্তু লাইন আঁকার আগে আমাদের বেসিক যে জায়গাটা, ঠিক আছে, প্রাথমিক কাজ, সেটা হচ্ছে কি যে এলসিএম করে ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করে নেওয়া আর এফিসিয়েন্সি গুলোকে বের করে নেওয়া। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। ঠিক আছে, আমি কি বললাম, ম্যাক্স টু ম্যাক্স তুমি এই চ্যাপ্টারের মধ্যে এরকমই কোশ্চেন পাবে যে কোশ্চেনগুলো এলসিএম করে সলভ হচ্ছে। তাই চেষ্টা করবে যে আগে এলসিএম নিয়ে নেওয়ার। তাহলে এ পাইপ যে 10 মিনিটে একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, আর বি পাইপ যে 15 মিনিটে ওই ট্যাঙ্কটাই ভর্তি করতে পারে। ওপর দিকে আরো দিলাম জল ভর্তি করতে পারে যেহেতু। দুটোর এলসিএম হবে 30, 30কে একবার আমরা 10 দিয়ে ডিভাইড করবো 3, পাশে পজিটিভ সাইন, 30কে একবার 15 দিয়ে ডিভাইড করবো 2, পজিটিভ সাইন। দুজনে মিলে একসাথে যদি কাজ করে তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ হবে। এবার দেখি, আমি কি বললাম যে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা লাইন এঁকে নেবো, আর এই লাইনটা হচ্ছে মানে দুটো নলকে এই সময় চালানো হয়েছিল আর এই সময় গিয়ে দেখা গেছে যে ট্যাঙ্কটা ভর্তি হয়েছে। ঠিক আছে, মানে এই লাইনটা হচ্ছে সময়ের লাইন, টাইমের লাইন। ঠিক আছে, এই লাইনটা কিসের লাইন? টাইমের লাইন। এবার দেখো কিন্তু কি বলছে, উভয় পাইপকে একসাথে খুলে দেওয়ার পর 3 মিনিট পর, উভয় পাইপকে একসাথে খুলে দেওয়ার 3 মিনিট পরে বিকে বন্ধ করা হয়েছে। তাহলে প্রথম 3 মিনিট একটা এখান থেকে স্লট ভাগ করে আমি এখানে লিখলাম প্রথম 3 মিনিট। এটা হচ্ছে প্রথম 3 মিনিট। প্রথম 3 মিনিট কে চলেছে? এ আর বি দুজনে। তারপর এই জায়গায় পোর্শনে এসে আমি কি করেছি, বিটাকে বন্ধ করেছি। বাকি সময়টা কে চলেছে? এ চলেছে। কিন্তু বাকি সময়টা কতক্ষণ সেটা জানি না, বাকি সময়টাই বের করবো কতক্ষণ। এবার দেখো এ আর বি 1 মিনিটে ভর্তি করতে পারে 5 লিটার জল। তাহলে 3 মিনিটে ভর্তি করতে পারে কত? 3 × 5 মানে 15 লিটার জল। ট্যাঙ্কের ক্যাপাসিটির দিকে একবার তাকালাম, ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 30, কিন্তু ট্যাঙ্কে এখনো পর্যন্ত 15 লিটার জল ভর্তি হয়েছে। বাকি রয়েছে এখনো 15 লিটার জল। তবে গিয়ে দেখা যাবে যে 30 লিটার জল ভর্তি হয়েছে। কিন্তু এই 15 লিটার জলটা ভর্তি করবে কে? এ ভর্তি করবে। এর এফিসিয়েন্সির দিকে তাকালাম, এর এফিসিয়েন্সি 3। আমাকে যখন টাইম বার করতে বলা হবে তখন আমি কাজের পরিমাণকে এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে যে টাইমটা খাচ্ছে সেই টাইমটা কত? উপরে 15, নিচে কত? 3, মানে 5 মিনিট। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটা যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে 5 মিনিট। চেয়েছে কি চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে ফাইনাল যে আনসারটা আমি লিখবো সেই আনসারটা কি, টোটাল লাইনটা কত মিনিটের লাইন? এটা 3 মিনিট, এটা 5 মিনিট, তাহলে আনসার হবে হচ্ছে 8 মিনিট। ডাউট কারোর? থাকলে বলতে পারো, ঠিক আছে। এবার দেখবে এখানে যেমন কি বলা হয়েছে যে প্রথমে শুরুতে এ আর বি কে চালানো হয়েছিল, তারপর 3 মিনিট পরে বি কে বন্ধ করা হয়েছে। এমনও প্রশ্ন হতে পারে যে শেষ 2 মিনিট আগে বি কে বন্ধ করা হয়েছে, বা শেষ 2 মিনিট আগে এ কে বন্ধ করা হয়েছে, এরকমও প্রশ্ন হতে পারে। যেমন এই পরের প্রশ্নটা দেখ, এখানে বলা হয়েছে একই, কিন্তু চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার ঠিক 2 মিনিট আগে এ পাইপটাকে বন্ধ করা হয়েছে। একই টাইপের কোশ্চেন। কাকে কোথায় বন্ধ করা হয়েছে সেটা আমরা যখন প্লট করব, তাহলে একটা লাইনের মধ্যে আমরা প্লট করব। ওকে, তাহলে এখানে এ একটা পাইপ যে জল ভর্তি করতে 12 মিনিট টাইম নেয়, বি একটা পাইপ যে 16 মিনিট টাইম নেয়। যেহেতু তারা পজিটিভ কাজ করছে, জল ভর্তি করছে, ওপর দিকে আরো দিলাম, এলসিএম কত হবে? 48। এটা কত হবে? 4 ইউনিট পজিটিভ, 3 ইউনিট পজিটিভ। এবার দুজনের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 7। লাইন আঁকলাম। কেন আঁকলাম? কারণ কাউকে না কাউকে কোথাও কি বন্ধ করা হয়েছে। তো কি বলছে যে উভয় পাইপকে একসাথে খুলে দেওয়া হয়, কিন্তু চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার, তাহলে চৌবাচ্চাটা পূর্ণ এই সময় হয়েছে একদম লাইনের শেষে গিয়ে, তার ঠিক 2 মিনিট আগে। এটা মনে করো 2 মিনিট, এটা হচ্ছে সেই 2 মিনিট। এই 2 মিনিট আগে তুমি একে বন্ধ করেছো, মানে এই জায়গায় গিয়ে তুমি একে স্টপ করে দিয়েছিলে। তাহলে দুটো নল এখান থেকে চলছিল, মানে এ আর বি দুজনে মিলে চলছিল। চলার পর একে বন্ধ করলে বাকি সময়টা কে চললো? বি চললো। মানে শেষ 2 মিনিট কে চলেছে? বি চলেছে। তাহলে এখানে ওই একই রকম ভাবে বি 2 মিনিটে কতটা জল ভর্তি করতে পারে? বি এর এফিসিয়েন্সির দিকে তাকালাম, বি 2 মিনিটে 3 × 2 মানে 6 লিটার জল ভর্তি করতে পারে। ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 48, যার মধ্যে শেষ 2 মিনিটে 6 লিটার জল যদি ভর্তি হয়ে যায়,
তাহলে 48 থেকে 6 মাইনাস করে এখানে আরো 42 লিটার জলকে ভর্তি করতে হবে। এবার 42 লিটার জল ভর্তি করবে কারা? এ আর বি দুজনে মিলে। কত টাইম নেবে? টাইম বের করতে মাথায় ফট করে চলে এলো যে ওপরে বসবে হচ্ছে কাজের পরিমাণ মানে 42, আর নিচে আসবে হচ্ছে এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত, 7। তাহলে 42কে 7 দিয়ে যেই ভাগ করলাম চলে এলো এটা ক মিনিট, 6 মিনিট। তাই তো, এটা ক মিনিট চলে এলো, 6 মিনিট চলে এলো। তাহলে 6 মিনিট কতটা, এখান থেকে এতটা হচ্ছে 6 মিনিট, আর এখান থেকে এতটা হচ্ছে 2 মিনিট। ফাইনালি কি চেয়েছে আনসারটা বের করতে? হচ্ছে হাউ মাচ টাইম উইল দ্য সিস্টেম টেক টু ফিল। তাহলে এখানে হচ্ছে আনসারটা লিখবো, সেটা পুরো লাইনটা কত মিনিটের সেটাই লিখবো। 6 প্লাস 2 মানে হচ্ছে 8। ঠিক আছে, কারোর প্রবলেম নেই তো? দেখে নেওয়ার পর যা যা বোঝাচ্ছি, কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারো। পরের প্রশ্নে আসবো। চলো, এটা ভালো কোশ্চেন। একটি চৌবাচ্চা 10 মিনিটে ভর্তি হয় একটা ইনলেট পাইপ দ্বারা। যদি একটা ছিদ্র থাকে তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে 2 মিনিট বেশি লাগে। ট্যাঙ্কে একটা ছিদ্র থাকার জন্য জল তো ভর্তি হচ্ছে, কিন্তু 2 মিনিট বেশি লাগছে। তাহলে ছিদ্রটাকে তুমি ধরে নাও হচ্ছে একটা আউটলেট পাইপ। তাহলে একটা ইনলেট পাইপ রয়েছে যে 10 মিনিটে ট্যাঙ্কটাকে ভর্তি করে দিতে পারে। আর একটা লিক রয়েছে, লিকের সাথে ইনলেটটাও চলছে, তাহলে ইনলেট চলছে প্লাস তার সাথে লিকটাও রয়েছে। তারা দুজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে কাজটা 2 মিনিট বেশি লাগে শেষ হতে, তার মানে 12 মিনিট লাগে। আচ্ছা, 12 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে না খালি হচ্ছে? 12 মিনিটে ভর্তি হচ্ছে। ভর্তি হচ্ছে। তাহলে এখানে ওপরে আরো ইনলেটার থাকবে, ওপরে আরো দুজনে মিলে 12 মিনিটে ভর্তি করছে, মানে এদের সবার আগে থাকবে হচ্ছে ওপরের দিকে আরো। এলসিএম নেবো 60, 6 প্লাস 5 প্লাস। এবার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। ইনলেট পাইপের এফিসিয়েন্সি 6, বলো আউটলেট পাইপের এফিসিয়েন্সি বা লিকের এফিসিয়েন্সি কত হবে? -1। -1, কারণ 6 আর -1 মিললে তবে এই +5টা আসবে। তাহলে লিকের এফিসিয়েন্সি পেয়ে গেলাম -1। চেয়েছে পুরো চৌবাচ্চাটা খালি হতে ওই লিক দিয়ে আর কি কত সময় নেবে, তাহলে শুধুমাত্র লিক দ্বারা কত টাইম লাগবে পুরো চৌবাচ্চাটা খালি হতে। তাহলে পুরো চৌবাচ্চা মানে 60 ইউনিটের চৌবাচ্চা বা 60 লিটারের চৌবাচ্চা, তাকে ডিভাইড করবো লিকের এফিসিয়েন্সি দিয়ে 1 দিয়ে। তাহলে কি 60 হবে, টাইমটা কি হবে, এগুলো মিনিট দেওয়া আছে, তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা। বেঁচে করাই। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, এটা করো, এটা তোমরা নিজেরা ট্রাই করো তো একটু দেখি, মানে যতটা তোমরা শিখেছো এখনো পর্যন্ত একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো। স্যার 2 মিনিট পর? 2 মিনিট, তাই তো? হ্যাঁ স্যার।
এ আর বি যথাক্রমে 24 এবং 32 মিনিট একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে কতক্ষণ পরে বি পাইপটাকে বন্ধ করা হবে যাতে টোটাল ট্যাঙ্কটা 18 মিনিটে ভর্তি হয়? তাহলে আগে আমাদের বেসিক কাজ হচ্ছে এলসিএম নিয়ে নেওয়া। তো মিনিট আর বি হচ্ছে 32 মিনিট জল ভর্তি করে দুজন, ওপর দিকে আরো এদিকে ওপর দিকে আরো। এলসিএম নিলাম, এলসিএম কত আসবে 96, এদিকে আসবে 4 এফিসিয়েন্সি, একদিকে 3 এফিসিয়েন্সি, দুজনের পাশেই পজিটিভ সাইন। আমি কি বলেছি, কাউকে মাঝখানে বন্ধ করা হচ্ছে বা কাউকে ওপেন করা হচ্ছে এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একটা লাইন এঁকে নেবো। এই লাইনটা পুরোপুরি 18 মিনিটের লাইন। কেন? প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যাতে ট্যাঙ্কটা পুরো 18 মিনিটে ভর্তি হয়, তার মানে এই লাইনটাই হচ্ছে 18 মিনিটের লাইন। শুরুতে এআরবি চলছিল, চলতে চলতে কিছুক্ষণ পর কাকে উভয় পাইপকে একসাথে খোলা হয়, তারপর কতক্ষণ পর বি পাইপটাকে, কিছুক্ষণ পর বিটাকে তুমি কি করেছো, স্টপ করেছো। ঠিক আছে, বাকি সময়টা তাহলে কে চলেছে, এ চলেছে। তাহলে এবার শুরুটা কিভাবে করবো? শুরুটা এইভাবে করব, এই লাইনটার মাধ্যমে আমি এটা বুঝলাম যে এ একদম শুরু থেকে শেষ পর্যন্তই চলেছে, একে কোথাও স্টপ করা হয়নি। তাহলে আমি যদি প্রশ্ন করি এখন এ কতক্ষণ চলেছে, তুমি বলবে হচ্ছে এ 18 মিনিটে চলেছে, কারণ এ শুরু থেকে শেষ পর্যন্তই চলেছে। তাহলে এ 18 মিনিটে যতটা জল ভর্তি করার করে দিয়েছে, তাহলে আমি লিখবো যে এ 18 মিনিটে কতটা জল ভর্তি করতে পারে। এ 18 মিনিটে 4 ইন্টু 18 মানে 72 লিটার জল ভর্তি করে ফেলেছে, তাই তো? এই 18 মিনিটে 72 লিটার জল ভর্তি করে ফেলেছে। তাহলে রিমেনিং ক্যাপাসিটি 96 থেকে 72 মাইনাস, তো 24। এই 24 ইউনিট ভর্তি করবে কে? এর তো কাজ কমপ্লিট, এ যতটা কাজ করার করে দিয়েছে। এবার এই 24 ইউনিট কাজটা করবে বি, কিন্তু বি এর এফিসিয়েন্সি দেখো, বি এর এফিসিয়েন্সি তো 3, তাহলে 24কে 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে বি এই 24 ইউনিট কাজ 3 এফিসিয়েন্সি নিয়ে 8 মিনিটে কমপ্লিট করবে। তার মানে বি 8 মিনিটের জন্য চালু ছিল, তার মানে এই প্রথম যে স্লটটা সেটা 8 মিনিটের স্লট, যেখানে এও চলেছে বিও চলেছে, কিন্তু এ 8 মিনিটে যতটা কাজ করার করেছে, এ চলো 18 মিনিটে যতটা কাজ করার করে দিয়েছে, একে নিয়ে আর ঘাটাবো না। এবার বাকি সময়টা হচ্ছে 10 মিনিট। এবার ফাইনালি আমরা আনসার বলবো তাহলে কি, 8 মিনিট পর বিকে বন্ধ করা হয়েছিল। তো এটা হচ্ছে আমার আনসার। এবার বলো যে কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা কে কোথায় ভুল করেছে। অসুবিধা কারো? না স্যার। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রশ্নে আসি। এই যে প্রশ্নটা, যদি আমার কাছে অপশন থাকতো তাহলে এই প্রশ্নটা অপশন টেস্ট করে সুবিধা হতো। তাহলে আমি প্রশ্নে আমি অপশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক ঘন্টা আছে তাই তো, 20 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা, 25 ঘন্টা, চারটে অপশন আমি দিলাম। প্রশ্নটা কি বলছে দেখো, যদি দুটো পাইপ একই সাথে কাজ করে তাহলে একটা ট্যাঙ্ক ভর্তি করতে 12 ঘন্টা সময় লাগে। একটি পাইপ অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত কাজ করে, তার মানে একটা স্লোয়ার পাইপ আর একটা ফাস্টার পাইপ। তাহলে দ্রুত পাইপটি পূর্ণ করতে একা একা দ্রুত পাইপটি পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে আমি ধরে নিচ্ছি যে দ্রুত পাইপটি মানে ফাস্টার পাইপটি সময় নেয় হচ্ছে এক্স ঘন্টা একা একা, আর স্লোয়ার পাইপটা সময় নেয় ক ঘন্টা বলো? স্লোয়ার পাইপটা ক ঘন্টা সময় নেবে? x+10। x+10, কারণ স্লোয়ার পাইপের সময় বেশি লাগবে, x+10 আওয়ার্স টাইম নেবে। আর দুজনে মিলে মানে ফাস্টার আর স্লোয়ার মিলিয়ে কত ঘন্টা সময় নিচ্ছে, ওটা প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে 12 ঘন্টা। দুজনে মিলে যদি কাজ করে তাহলে 12 ঘন্টা সময় নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এক্স এর ভ্যালু আমাকে যদি বের করতে হয় তাহলে একটা ইকুয়েশন তৈরি করে সলভ করতে হবে আমাকে। তো ইকুয়েশন তৈরি করেও সলভ করতে পারি, অথবা আমি তোমাদের দেখো এখানে অপশন দিয়ে রেখেছি, অপশন দিয়েও তোমরা সলভ করতে পারো। ফাস্টার পাইপের টাইমগুলো অপশনের মধ্যে দেওয়া আছে, চলো আমি ফাস্টার পাইপের কোন একটা টাইম অপশন থেকে বেছে নিই। মনে করো এটা আনসার।
তাহলে আমি লিখলাম ফাস্টার পাইপ। ফাস্টার পাইপের যদি 20 ঘন্টা লাগে, তাহলে বলো তো স্লোয়ার পাইপের ক ঘন্টা লাগবে? 30 30 ঘন্টা ঘন্টা। লাগবে। এবার আমি চেক করব যে এই দুটো টাইম মিলিয়ে আমার 12 ঘন্টা আসছে কিনা। এলসিএম আসবে 60, এদিকে আসবে কত 3, নিচে আসবে কত 2। তাহলে 60কে কত দিয়ে ডিভাইড করবো? 5 দিয়ে ডিভাইড করবো। 5 12, দেখো 12 ঘন্টা চলে এসেছে। তাহলে অপশন টেস্ট করে সুবিধা কি না? তাহলে 20 ঘন্টাটাই হচ্ছে আনসার। এইভাবে প্রত্যেকটা চেক করবে, দেখবে কোথায় গিয়ে তুমি 12 ঘন্টা পাচ্ছ। আর নাহলে তুমি যদি ইকুয়েশন যদি সলভ করতে, তাহলে ইকুয়েশনটা এইরকম হবে, 1/x প্লাস 1/x প্লাস 10 ইকুয়ালস টু 1/12। 1/12 এইটা হবে হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশন সলভ করতে দেখবে কোয়াড্রেটিক চলে এসছে, মানে দ্বিঘাত সমীকরণ চলে এসছে। তো সেই দ্বিঘাত সমীকরণ আবার সলভ করতে হবে, এক্স এর দুটো মান পাওয়া যাবে, নেগেটিভটাকে নেগলেক্ট করতে হবে, পজিটিভটাকে নিতে হবে। তো অত কিছু না করে আমরা কি করব, অপশন টেস্ট। ঠিক আছে, কোশ্চেনটাকে মনে রাখো। এখনো পর্যন্ত কোনো কোশ্চেন অপশন টেস্ট করলাম না, এখানে গিয়ে আমরা অপশন টেস্ট করলাম, যেহেতু ইকুয়েশন সলভ করতে হবে তাই। আচ্ছা, আমি একটা করছি এরকম টাইপের কোশ্চেন, এরপরে আরেকটা আছে, তোমরা করবে সেটা। বলছে একটা ট্যাঙ্কে একটা ছিদ্র আছে যা 8 ঘন্টায় সমস্ত ট্যাঙ্ক খালি করে দেয়। একটা ট্যাপ চালু করা হয়েছে যেটা দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে জল ভর্তি হয়। তার মানে এটুকু বোঝা গেল যে ট্যাঙ্কে একটা আউটলেট পাইপ আছে, মানে ছিদ্রটা আর কি, আউটলেট পাইপ রয়েছে আর একটা ইনলেট পাইপও আছে। যদি ইনলেট পাইপটা বন্ধ থাকে, ইনলেট পাইপ যদি না থাকে বা ইনলেট পাইপটা যদি বন্ধ থাকে আর ট্যাঙ্কটা যদি ভর্তি থাকে, তাহলে টোটাল ট্যাঙ্ক ওই ছিদ্র দিয়ে, মানে টোটাল ট্যাঙ্কের জল ওই ছিদ্র দিয়ে বেরোতে সময় নেবে হচ্ছে 8 ঘন্টা, এটা বলেছে। ঠিক আছে, আর যদি এমন করা হয় যে লিক দিয়ে জল বেরোচ্ছে আর ওপরে আমি ওই ট্যাপটাকে খুলে দিয়েছি যেটা দিয়ে জল ভর্তিও হচ্ছে, তাতেও আলটিমেটলি কি হচ্ছে যে ট্যাঙ্কটা খালি হচ্ছে, কিন্তু খালি হতে একটু বেশি সময় নিচ্ছে, 12 ঘন্টা খালি হচ্ছে। তাহলে এটুকু বুঝলাম যে আউটলেট পাইপের এফিসিয়েন্সিটা অনেকটাই বেশি ছিল, কারণ ওপর দিয়ে জল ভর্তি করার পরেও ট্যাঙ্কটা আলটিমেটলি খালিই হচ্ছে। আউটলেট পাইপের এফিসিয়েন্সিটা অনেকটাই বেশি ছিল তার মানে। তাহলে আমি লিখলাম এখানে লিক বা আউটলেট পাইপ, লিক রয়েছে, লিক দিয়ে টোটাল ট্যাঙ্কের জল 8 ঘন্টায় খালি হয়ে যায়, নিচের দিকে আরো দিলাম খালি হয়ে যায়। একটা ইনলেট পাইপ রয়েছে প্লাস লিকটা যদি একসাথে কাজ করে, তাহলে ট্যাঙ্কটা 12 ঘন্টায় কি হয়, এটাও খালি হয় বলেছে, নিচের দিকে আরো দিলাম। আচ্ছা, এই যে প্রতি মিনিটে 6 লিটার জল ভর্তি করে, সেটা তো ইনলেট পাইপটা, তাহলে ওটা হচ্ছে ইনলেট পাইপের এফিসিয়েন্সি। আমি এখানে লিখলাম যে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে যে ইনলেট পাইপের এফিসিয়েন্সি এটা 6 লিটার পার কি মিনিট, এটা প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পরে এটাকে ইকুয়েট করবো আমরা কিরকম, দেখো সবার প্রথমে আমরা আগে এলসিএম করে নেবো, ট্যাঙ্কের ক্যাপাসিটি দেখে নেবো। এলসিএম কত আসবে 24, ট্যাঙ্কের ক্যাপাসিটি 24কে 8 দিয়ে ডিভাইড করলাম 3 এর পাশে নেগেটিভ সাইন, 24কে 12 দিয়ে ডিভাইড করবো 2 এর পাশে নেগেটিভ সাইন। এফিসিয়েন্সি বের করবো, লিকের এফিসিয়েন্সি কত, -3। বলো ইনলেটের এফিসিয়েন্সি কত হবে? +1 স্যার। +1 হবে ইনলেটের এফিসিয়েন্সি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে ইনলেটের এফিসিয়েন্সি হচ্ছে +1। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, ইনলেটের এফিসিয়েন্সি যে +1 পেলাম, এই +1 এফিসিয়েন্সিটা পার আওয়ারের এফিসিয়েন্সি না পার মিনিটের এফিসিয়েন্সি? পার আওয়ার। পার আওয়ারের এফিসিয়েন্সি, যেখানে এখানে টাইমগুলো আওয়ার দেওয়া আছে বলে। কিন্তু এখানে দেখো তো এফিসিয়েন্সিটা পার আওয়ার দেওয়া আছে না পার মিনিট দেওয়া আছে? পার মিনিটের এফিসিয়েন্সি মিনিট। দেওয়া আছে। তাহলে ওটাকে আমাকে আওয়ারে কনভার্ট করে নিতে হবে, তাহলে আমরা ইকুয়েট করতে পারবো না। তাহলে এটাকেই আমরা, চলো মিনিটটাকে আমরা আওয়ার যদি করতে চাই, মিনিটটাকে মুছে যদি আমি আওয়ার লিখতে চাই, তাহলে এই 6 এর সঙ্গে 60 গুণ করতে হবে, মানে 360 লিটার পার আওয়ার বলতে হবে। ঠিক না ভুল? 1 মিনিটে যদি 6 লিটার জল ভর্তি হয়, তাহলে 1 ঘন্টায় 360 লিটার জল ভর্তি হবে। এটা হচ্ছে এফিসিয়েন্সি, পার আওয়ারের এফিসিয়েন্সি। এবার কি আমি বলতে পারি এই 1 ইউনিট মানেই হচ্ছে সেই 360 লিটারটা? বলতে পারা যাবে? হ্যাঁ স্যার। এই 1 ইউনিট মানেই 360 লিটার। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি চেয়েছে, ট্যাঙ্কে কত লিটার জল ধরে সেটা চেয়েছে। আমরা যেটা ধরেছিলাম ট্যাঙ্কে কত জল ধরে, 24 ইউনিট জল ধরে। তাহলে সেই 24 ইউনিটের মান আমরা
ইউনিটারি মেথডে বের করে নেবো। তাহলে 360 ডিভাইডেড বাই 1, আচ্ছা 1 মানে তো একই হয়, 1 দিয়ে ডিভাইড করাও যে না করাও তাই, ইন্টু 24। এটা ক্যালকুলেট করলে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে 36কে 24 দিয়ে গুণ করলে আসবে কত? স্যার 8640। 8,400, 8,640 এত কি লিটার হবে হচ্ছে আনসার। এটা হবে আনসার। এবার পুরো প্রশ্নটা ভালো করে দেখো, যদি কোথাও কোনো আরো অসুবিধা হয় তাহলে আমাকে বলো যে কোন জায়গায় সমস্যা। ঠিক আছে, কিছু কিছু আইডিয়া তো পাওয়া যাচ্ছে। এবার দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে এটা তোমরা সলভ করবে এখন। একই রকম ভাবে সলভ করো, টাইম নাও। স্যার বলবো? হুম, 5760। 5,760, ঠিক আছে। বাকির আনসার দিও, দেখো 5,760 বেরোচ্ছে কিনা। চলো একই রকম ভাবে করবো। লিক রয়েছে যে 6 ঘন্টায় জল খালি করে দিতে পারে। একটা ইনলেট পাইপ রয়েছে, সে যদি চালু থাকে তাহলে ট্যাঙ্কটা খালি হতে 8 ঘন্টা সময় লাগে। তখনও বলছে কি ট্যাঙ্কটা 8 ঘন্টা সময় নেয় ট্যাঙ্কটা খালি হতে। তখন ট্যাঙ্কটা 8 ঘন্টা সময়, ইংলিশটা পড়ে একটু দেখো, এমটি লেখা আছে, ঠিক আছে, ট্যাঙ্কটা খালি হয়, বাংলাটাতে লেখা নেই। তাহলে লিক প্লাস ইনলেট যদি একসাথে চালু থাকে তাতেও ট্যাঙ্ক খালি হয়, কিন্তু 8 ঘন্টা নেয়। এলসিএম নিলাম, এলসিএম কত হলো 24 আবার। 24কে 6 দিয়ে ডিভাইড করলাম 4, 4 এর পাশে মাইনাস, 24কে 8 দিয়ে ডিভাইড করলাম 3, 3 এর পাশে মাইনাস। লিকের এফিসিয়েন্সি -4, ইনলেটের এফিসিয়েন্সি কত হবে? ইনলেট তো সবসময় পজিটিভ কাজ করবে, পজিটিভ +1। +1। এবার ইনলেটের এফিসিয়েন্সি যে +1 এলো, এটা পার আওয়ারের এফিসিয়েন্সি এলো, কিন্তু প্রশ্নের মধ্যে যে 4 লিটার পার মিনিট দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে আওয়ারে কনভার্ট করতে হবে আবার। ইন্টু 60, 4 হ্যাঁ, ইন্টু তার মানে 60। এক এফিসিয়েন্সি মানে এখানে 4 6 24, 240 লিটার, তাই তো নাকি? তাহলে চেয়েছে কি যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, তাহলে 24 ইউনিট মানে কত? 240 ইন্টু 24, তাহলে 24 এর স্কোয়ার 576, পেছনে এটা শূন্য, তাহলে 5760 এত লিটার হবে আনসারটা। ঠিক আছে, এভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করব। চলো এটা তোমাদের জন্য আর একবার একই টাইপের কোশ্চেন দেখো। আগের দুটো প্রশ্নে দুটো পাইপ ছিল, এবারটা 3টে পাইপ দিয়ে দিয়েছে, লিটারের জায়গায় গ্যালন দিয়ে দিয়েছে। তোমাকে আনসারটা গ্যালনেই বের করতে হবে, জল ধারণ ক্ষমতা চেয়েছে। ট্রাই করো, আমি আছি।
এটা 120 আসছে। 120 গ্যালনই হবে এখানে আনসার। তাহলে এ ইনলেট পাইপ যে 20 মিনিটে জল ভর্তি করতে পারে, বিও ইনলেট পাইপ যে 24 মিনিটে জল ভর্তি করতে পারে, আর একটা ওয়েস্ট পাইপ রয়েছে যে পার মিনিটে 3 গ্যালন করে জল খালি করে। তিনটে পাইপকে যদি একসাথে চালিয়ে দিই তাহলে 15 মিনিটে ট্যাঙ্কটা কি হয়, ফিল হয়। তাহলে তিনটে পাইপ এ বি এবং সি কে যদি একসাথে চালিয়ে দিই তাহলে ট্যাঙ্কটা কি হয়, ভর্তি হয়, কিন্তু ভর্তি হতে 15 মিনিট লাগে। কিন্তু এখানে সি আউটলেট পাইপ, কিন্তু তারা একসাথে কাজ করছে বলে তারা জল ভর্তি করছে, এরকম ইনফরমেশনে বলা হয়েছে। তাহলে তিনজনকার এলসিএম কত, 120। এলসিএম কে আমরা ডিভাইড করব টাইমগুলো দিয়ে। একবার 6 আসবে পজিটিভ সাইন নিয়ে, একবার 5 আসবে পজিটিভ সাইন নিয়ে, আর একবার 8 আসবে পজিটিভ সাইন নিয়ে। এর এফিসিয়েন্সি হচ্ছে +6, বি এর এফিসিয়েন্সি হচ্ছে +5, সি এর কত হবে এফিসিয়েন্সি? 3। -3। -3। আচ্ছা, এই যে -3 এফিসিয়েন্সিটা সেটা কি পার মিনিটের না পার আওয়ারের? পার মিনিটের। আর এখানে যেটা এফিসিয়েন্সি দেওয়া আছে সেটাও তো পার মিনিটের। তাহলে এখানে আওয়ারে কনভার্ট করার কোনো প্রশ্নই নেই। তাহলে আমি কি এই 3 ইউনিট মানে কি 3 গ্যালন বলতে পারি? হুম? আগেরটা যেমন আমরা পার আওয়ারে কনভার্ট করবার জন্য 60 দিয়ে গুণ করেছিলাম, এখানে করার দরকার নেই। যে ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, ক্যাপাসিটি 120 ছিল, তাহলে আমরা 120 ইউনিট মানে ধরে নেবো কত, 120 মানে কত, তাহলে 3 মানে যদি 3 গ্যালন হয় তাহলে 120 মানে কত, তাহলে 120 মানে 120 গ্যালনই হবে। বোঝা গেছে না যায়নি বলো? তাহলে 120 গ্যালন হবে হচ্ছে ফাইনাল আনসার। চলো দেখি এবার নেক্সট। এটা বাড়িতে করবে তোমরা একই টাইপ। নেক্সট এটা 3টে পাইপ এ বি এবং সি, যেখানে এ এবং বি যথাক্রমে 10 এবং 20 ঘন্টার মধ্যে একটা চৌবাচ্চা ভর্তি করতে পারে আর সি 40 ঘন্টা খালি করতে পারে। এগুলোকে যথাক্রমে 1টা এম, 2টো এম ও 3টে এম এ খোলা হয়, তাহলে চৌবাচ্চাটি কখন ভর্তি হবে, মানে কোন টাইমে দেখা যাবে যে চৌবাচ্চা ভর্তি হয়ে গেছে। তাহলে আমরা আগে এ বি আর সি এর এফিসিয়েন্সি মানে টাইমগুলো লিখে কাজের পরিমাণ এফিসিয়েন্সি গুলোকে বের করে নেবো। 10 আওয়ার, 20 আওয়ার, আর সি হচ্ছে 40, এলসিএম 40, এদিকে 4 প্লাস 2 প্লাস 1 প্লাস, আচ্ছা 1 প্লাস না 1 মাইনাস, ভুল হলে বলবে, হ্যাঁ এটা উপর দিকে আরো, এটা উপর দিকে আরো, নিচের দিকে আরো দিদি বলে আমার ভুলটা হয়ে গিয়েছিল তখন। তো এবার একটা থেকে দুটো এরকম স্লট ভাগ করে নেবো, একটা এএম টু 2 পিএম, সরি পিএম কেন হবে, ওটাও না এএম হবে, 2 এএম। এখানে চলছে কে দেখে নেবো এটা, আবার 2 এএম থেকে 3 এএম, এটাকে চলছে দেখে নেবো, 3 এএম থেকে কন্টিনিউ, সেখানে কে চলছে দেখে নেবো। তাহলে একটা থেকে দুটো পর্যন্ত চলেছে এ, দুটো থেকে তিনটে পর্যন্ত কে চলেছে, দুটো থেকে তিনটে কে চলেছে, এ প্লাস বি। এ বি দুজনেই চলেছে। আর তিনটের পর থেকে এ বি সি সবাইকে চালু করা হয়েছে। একটার সময় মানে একটা থেকে দুটো যেই 1 ঘন্টার স্লট সেখানে এ ভর্তি করেছে 4 ইউনিট জল বা 4 লিটার জল ভর্তি করতে পেরেছে। পরের স্লটটাতে দুটো থেকে তিনটে মানে 1 ঘন্টা এ এবং বি দুজনে মিলে 6 লিটার জল ভর্তি করতে পেরেছে। ঠিক আছে? তাহলে ট্যাঙ্কে এখনো পর্যন্ত 10 লিটার জল ভর্তি হয়ে গেছে, তাহলে রিমেনিং 30। ট্যাঙ্কের ক্যাপাসিটি 40, 10 লিটার জল ভর্তি হয়ে গেছে, রিমেনিং 30, সেটাকে ভর্তি করতে হবে এই স্লটের মধ্যে। ভর্তি করবে কারা, এই তিনজনে মিলে। তিনজনে মিলের এফিসিয়েন্সি কত, তিনজনে মিলের এফিসিয়েন্সি হচ্ছে +5। তাহলে +5 এফিসিয়েন্সি নিয়ে এই 30 ইউনিট জল ভর্তি করতে কত টাইম নেবে, তাহলে এখানে আমি টাইম লিখতে চাই। টাইম বার করতে ওপরে লিখবো হচ্ছে কাজের পরিমাণটাকে, মানে যে কাজটাকে কমপ্লিট করতে হবে, আর নিচে লিখবো এফিসিয়েন্সি 5, তাহলে 6 আওয়ার। তাহলে 3টের পর থেকে 6 ঘন্টা ক্যালকুলেট করে এই কন্টিনিউ এর জায়গায় সেই টাইমটাকে পুট করে দাও। তাহলে 3টের পর থেকে 6 ঘন্টা মানে হচ্ছে সকাল 9টা। 9টা, তাহলে 9 AM, এটা হবে হচ্ছে ফাইনাল আনসার। তাহলে আনসার হবে হচ্ছে 9 AM।
আচ্ছা, কেউ আছো যে বুঝতে পারোনি? সেম টাইপ কোশ্চেন আছে পরেরটা, এটা তোমরা ট্রাই করো, ঠিক আছে? একটু দেখে শুনে করো। সেম টাইপ বলেছি, অ্যাজ ইট ইজ সেম নয়, ঠিক আছে? একটু দেখে শুনে করো। আমি চলে যাচ্ছি হচ্ছে এইটায়। দুটো পাইপ একটা ট্যাঙ্ক যথাক্রমে 5 ঘন্টা এবং 4 ঘন্টায় ভর্তি করতে পারে। তারা প্রতিটি সরি যদি তারা প্রত্যেকে 1 ঘন্টার জন্য পর্যায়ক্রমে খোলা হয়, প্রত্যেককে 1 ঘন্টার জন্য পর্যায়ক্রমে যদি চালু করা হয়, তাহলে ট্যাঙ্কটা পূর্ণ করবার জন্য কত সময় লাগবে? পাইপ এ কে দিয়ে স্টার্ট করা হচ্ছে, পর্যায়ক্রমে 1 ঘন্টার জন্য খোলা মানে হচ্ছে প্রথম ঘন্টায় এ চলছে, দ্বিতীয় ঘন্টায় বি চলছে, তৃতীয় ঘন্টায় আবার এ চলছে, চতুর্থ ঘন্টায় আবার বি চলছে, এই করে পর্যায়ক্রমে কাজ হচ্ছে। এতক্ষণ পর্যন্ত সাইমultaneously কাজ হচ্ছিল, মানে একসাথে কাজ হচ্ছিল। এবার কি হচ্ছে, 1 ঘন্টা এ চললো, 1 ঘন্টা বি চললো, আবার 1 ঘন্টা এ, 1 ঘন্টা বি, এইভাবে যদি কাজ করে তাহলে কাজটা কতক্ষণে কমপ্লিট হবে? কিন্তু স্টার্টটা করা হচ্ছে একে দিয়ে। সবার প্রথমে আমরা এলসিএম নেবো। তাহলে এ পাইপ ইনলেট পাইপ যে 5 ঘন্টায় জল ভর্তি করতে পারে, বিও ইনলেট পাইপ যে 4 ঘন্টায় জল ভর্তি করতে পারে। এলসিএম 20, এফিসিয়েন্সি 4, পজিটিভ 5 পজিটিভ। নেক্সট আমরা মিনিট এইভাবে একটা সিরিজ তৈরি করব। এ প্রথম ঘন্টায়, বি দ্বিতীয় ঘন্টায়, আবার এ তৃতীয় ঘন্টায়, আবার বি চতুর্থ ঘন্টায়, আবার এ পঞ্চম ঘন্টা, এইভাবে কাজটা কি হচ্ছে, চলছে, কন্টিনিউ চলছে। চলো সিরিজটাকে কমপ্লিট করি। কমপ্লিট বলতে এর পর তো বি আসবে, আপাতত এতখানি পর্যন্ত লিখে ডট ডট দিই। আচ্ছা, এ কতটা ভর্তি করছে? 4 লিটার জল। বি কতটা ভর্তি করছে? 5 লিটার জল। আবার এ 4, আবার বি 5, তার মানে এখনো পর্যন্ত দেখো 18 লিটার জল তো ভর্তি হয়েই গেল। এবার এ এসে কি আর 4 লিটার জল ভর্তি করবে? না স্যার। এ এসে 2 লিটার জল ভর্তি করবে। তাহলে বি এর প্রয়োজন নেই, বিটাকে কেটে দিলাম। এবার টোটাল কত টাইম লাগছে? এ যে এই 4 লিটার জল ভর্তি করলো তার জন্য তো 1 ঘন্টা লেগেছে। বিও যেই 5 লিটার জল ভর্তি করলো তার জন্য তো 1 ঘন্টা লেগেছে। পরেরটাও 1 ঘন্টা লেগেছে, তারপরেরটাও 1 ঘন্টা লেগেছে। কিন্তু এটার জন্য কি 1 ঘন্টা লেগেছে? এ যে 2 লিটার জল ভর্তি করবে তার জন্য তো 1 ঘন্টা লাগবে না, কারণ এ তো 4 লিটার জল ভর্তি করতে 1 ঘন্টা নেয়। তাহলে 2 লিটার জল ভর্তি করতে তো 30 মিনিট নেবে, 30 মিনিট। তাহলে ফাইনাল যে আনসারটা হবে সেটা হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট, মানে 4.5 ঘন্টা। ঠিক আছে? এই যে 30 মিনিট তুমি পেলে, সেটাকে তুমি এইভাবেও পেতে পারতে। এ যে পরিমাণ কাজটা এই স্লটে করেছে সেটাকে তুমি ওপরে রাখো, আর নিচে এর এফিসিয়েন্সিটাকে নিয়ে চলে এসো, এর এফিসিয়েন্সি 4, বাস লেখো হাফ আওয়ার। হাফ আওয়ার মানেই 30 মিনিট। তাহলে ওপরে কোনটা গেল? ওপরে গেল হচ্ছে এ যতটা পরিমাণ কাজ করছে এই স্লটে, আর নিচে কোনটা এলো? নিচে হচ্ছে এর এফিসিয়েন্সিটা নিচে এলো। ঠিক আছে? এর এফিসিয়েন্সিটা নিচে এলো, হাফ আওয়ার। তাহলে 4 ঘন্টা 4.5 ঘন্টা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, অল্টারনেট টাইমের কোশ্চেন খুব ইজি যদি দুটো পাইপই জল ভর্তি করে, তাহলে খুব ইজি, যেমন এটা। কিন্তু যদি এমন হয় যে একটা পাইপ দিয়ে জল ভর্তি হচ্ছে আর একটা পাইপ দিয়ে জল খালি হচ্ছে, তখন একটু সাবধান হয়ে অঙ্কটাকে করতে হবে, কারণ তখন এই রকম অ্যাজ ইট ইজ হবে না। ঠিক আছে? 80% সেম, বাকি 20% কিন্তু সেম হবে না। কিরকম দেখো, এর পরের কোশ্চেনটাই হয়তো আছে। কি বলেছে যে পাইপ এ 10 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং পাইপ বি 20 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে। তাহলে এ পাইপ দিয়ে জল ভর্তি হয় 10 মিনিটে, আর বি পাইপ দিয়ে জল খালি হয় 20 মিনিটে। দেখো প্রথমে বিকল্প ভাবে 1 মিনিটের জন্য খোলা হচ্ছে, এ কে দিয়ে স্টার্ট করা হচ্ছে, এ বি এ বি এ বি এইভাবে চলছে। আমি এখানে শিওর শট জানি যে বি শেষে আসবে না, সিরিজের শেষে বি আসবে না। কিন্তু এর আগেরটাতে আমি জানতাম সিরিজের শেষে কে আসবে, আমি তো এ বি এ বি এ বি তো লিখতে লিখতে যাচ্ছিলাম, তাই তো?
আমি এরপরে বি কেও লিখে দিয়েছিলাম, বি কে দেখলাম পরে গিয়ে মুছতে হলো। কিন্তু এখানে আমি শিওর শট জানি যে শেষে বি আসবে না। কেন আসবে না? কারণ বি তো জল খালি করে। এমন তো সিচুয়েশন কখনো আসবে না যে বি শেষ মুহূর্তে গিয়ে জল ভর্তি করলো, ট্যাঙ্কটা ভর্তি হলো, এমন হবে না কেস কখনো। বি তো জল খালি করে, তাহলে বি সিরিজের শেষে বসবে না। তাহলে বি যেহেতু সিরিজের শেষে বসবে না, তাহলে সিরিজের শেষে কনফার্ম এ বসবে। তাহলে সিরিজটাকে আমি কন্টিনিউ, আচ্ছা লসাগু করলাম না তো, করে নিচ্ছি পরে। এ বি, আবার এ বি, এই করতে করতে চলছে। আর আমি এটুকু জানি যে সিরিজের শেষে কে বসবে? এ বসবে। এইভাবে একটা দাগ কেটে আমরা এ লিখে নেব, এরপর আর বি আসবে না। এলসিএম করে নিই। এলসিএম হচ্ছে 20, এদিকে এফিসিয়েন্সি 2 প্লাস, এদিকে এফিসিয়েন্সি 1 মাইনাস। আচ্ছা, এখানে যেমন আমরা প্রথমেই বসাতে শুরু করেছিলাম 4 প্লাস 4, 4 5, 4 5 2 এরকম বসাতে শুরু করেছিলাম, কিন্তু এখানে আমি শেষের দিকে যে একে আলাদা করে বসিয়েছি, সে কতটা কাজ করতে পারে সেটাকে আগে বসাবো। তাহলে এখানে রুলটা কিরকম? প্রথমে শুরুতে আমরা এর নিচে 2 বসাবো না, ঠিক আছে? শুরুতে আমরা এর নিচে 2 বসাবো না, একদম শেষে যে এটা বসে আছে তার নিচে 2 আমরা বসিয়ে নেবো। এবার 2 কেন বসালাম? কারণ এর এফিসিয়েন্সি যে 2, তাই 2 বসালাম। এতক্ষণ পর্যন্ত আগে বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, এই যে 2 লিটার জল ভর্তি করলো, এখনো ট্যাঙ্কে কত লিটার জল ঢুকবে? এখনো 18 লিটার 18। জল। তাহলে আমাকে এই জায়গাটাতে না, এই জায়গাটায় আমাকে 18 লিটার জলকে সেট করতে হবে। এই জায়গায় আমাকে কত লিটার? 18 লিটার জলকে সেট করতে হবে। এবার কিভাবে সেট করব? এ 2 ভর্তি, বি 1 খালি, এ আবার 2 ভর্তি, এ আবার বি আবার 1 খালি। এই করতে করতে দেখো প্রতি 2 মিনিটে, 2 মিনিট তো, এগুলো টাইমগুলো হ্যাঁ মিনিট দেওয়া আছে, প্রতি 2 মিনিটে দেখো 1 লিটার করে জল ভর্তি হচ্ছে, প্লাস 1 করে কাজ হচ্ছে দেখো প্রতি 2 মিনিটে। তাহলে এরকম +1 করে কবার লিখতে হবে তোমাকে 18 ইউনিট বানানোর জন্য? 9 বার স্যার। 9 বার কেন? 18 বার। 18 ও বার। হ্যাঁ, এই 18। একটা বক্স মানে কি 2 নাকি? একটা বক্স মানে হচ্ছে 1 লিটার জল ভর্তি হচ্ছে। আমার দরকার 18 লিটার জল ভর্তি করা। তাহলে এরকম এরকম বক্স আমার কটা লাগবে? এরকম বক্স আমার 18টা লাগবে। হ্যাঁ স্যার। আর একটা বক্স মানে কম মিনিট। এবার তোমাকে টাইমটা বের করতে বলছি। একটা বক্স মানে কত মিনিট? 2 মিনিট। একটা বক্স মানে 2 মিনিট। তার মানে এরকম 18 খানা 2 মিনিট আসবে। টাইম আসবে কবার? 18 বার। এবার 2 মিনিট করে 18 বার আসা মানে ক মিনিট আসা? 36 মিনিট আসা। 36। আর এখানে এ ক মিনিট কাজ করেছে? 1 মিনিট। এখানে এ 1 মিনিট কাজ করেছে। তাহলে ফাইনালি যে আমি আনসারটা পেলাম সেটা হচ্ছে যে এখানে থেকে তুমি পেলে হচ্ছে 36 মিনিট, আর এখানে পেলে একটা 1 মিনিট, মানে 36 প্লাস 1, 37। হ্যাঁ 36 মিনিট প্লাস 1 মিনিট, মানে আনসারটা হবে 37 মিনিট। একটু সাবধান হয়ে জিনিসটাকে সলভ করবো, ঠিক আছে? তাহলে এ এখানে 2 লিটার জল ভর্তি করলো, সেটাকে আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পর বাকি 18 লিটার জলকে এখানে সেট করতে হবে। এবার আমি দুটো দুটো করে এ আর বি কে নিচ্ছি। এ আর বি কে নিয়ে দেখছি যে প্রতি 2 মিনিটে 1 লিটার করে জল ভর্তি হচ্ছে, প্রতি 2 মিনিটে 1 লিটার করে জল ভর্তি হচ্ছে। এরকম 1 লিটার করে জল আসবে হচ্ছে 18 বার। তার মানে এরকম 2 মিনিটও আসবে 18 বার। এবার 2 মিনিট যদি 18 বার আসে তাহলে সেখানে 36 মিনিট টাইম খাচ্ছে। আর এ এসে আরো 1 মিনিট টাইম নিচ্ছে। স্যার বলছি যে এ তো হাফ মিনিট মানে 30 সেকেন্ডও টাইম নিতে পারতো। এ 30 মিনিট টাইম না। দেখো হবে না। এখানে ভালো করে শোনো। আগে আগে বলো 36 মিনিট পরে সিচুয়েশন কেমন হবে? এই রকম। আমি ছবিটা এঁকে দেখাই তোমাকে। ঠিক 36 মিনিট পরের সিচুয়েশন হবে হচ্ছে এইরকম। এই হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি, মানে পুরোটা আমি ওপরে একদম, এটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ঠিক আছে? 36 মিনিটে এতটা জল ভর্তি হয়ে গেছে। এখনো 2 লিটার জল ভর্তি করা বাকি আছে। এটা হচ্ছে সেই 2 লিটারটা। এটা 2 লিটারটা, ঠিক আছে? এবার কি আসবে? এবার এ আসবে। তুমি যদি বলো যে এ আর বি কে দিয়ে আরেকটা সিরিজ চালাবো, আরো 1 লিটার জলকে ভর্তি করাবো, তার আগেই তো অলরেডি ভর্তি হয়ে গেছে গো। এ যখন 2 লিটার জলটা ভর্তি করবে তখনই তো জল ভর্তি, আর বি কে কেন আনবো আমি?
ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে? ওই জন্য একে আগে বসিয়ে দিতে হয় যে এ কতটা কাজ করতে পারে করে নিক। বাকিটাকে আমরা সেট করি এ বি এ বি এ বি দিয়ে। বুঝতে পেরেছো? দেখবে যে এর আরেকটা এক্সাম্পল আছে, এর আরেকটা এক্সাম্পল পপুলার এক্সাম্পল, সেটা হচ্ছে যে ওই বাসেতে বানর ওঠা, একবার উঠছে প্রথম মিনিটে, আবার দ্বিতীয় মিনিটে নামছে, আবার প্রথম মিনিটে উঠছে দ্বিতীয় মিনিটে নামছে, এরকম টাইপের একটা প্রশ্ন আছে না? হ্যাঁ স্যার। তো এখানে হচ্ছে এই সিস্টেম, একই সিস্টেম। আমরা ওপর থেকে কিছুটা জায়গা ছেড়ে রাখি শুধুমাত্র উঠবার জন্য। এখানেও তাই, আমরা কিছুটা জায়গা ছেড়ে রেখেছিলাম এ যাতে কাজটা করতে পারে তার জন্য। ঠিক আছে? তো এটা হ্যাঁ হচ্ছে স্যার। সেম টাইপের কোশ্চেন। চলো এটা করো তোমরা। স্যার 7 পূর্ণ 3-8। 7 পূর্ণ 3-8, চলো চেক করি। আচ্ছা বাকিদের কত আনসার কি এসছে একটু বলো। আচ্ছা প্রশ্নটা ভালো করে পড়েছো তো, যে কিভাবে কাজটা হচ্ছে? একবার বলো আমাকে কিভাবে কাজটা হচ্ছে, মানে প্রথম মিনিটে প্রথম ঘন্টায় কে চলছে? স্যার এ আর বি, হুম আর সেকেন্ডে এ আর সি। হুম, ঠিক আছে। সবাই জল ভর্তি, তাহলে এই কোশ্চেনে কোনো প্রবলেম নেই। সবাই তো জল ভর্তি করে, এই কোশ্চেনে কোনো প্রবলেম নেই। প্রবলেম কোন কোশ্চেনে, যখন কিছু পাইপ জল ভর্তি করবে কিছু খালি করবে, তখন হচ্ছে প্রবলেম। স্যার বলছি অ্যান্সারটা এবার মানে ইয়ে স্যার 7 মিনিট করবো, মানে স্যার একটু ভুল হয়েছিল, 7 ঘন্টা। হুম, এখানে কত 5 হবে, এখানে হবে 4, এখানে হবে 3। আচ্ছা প্রথম ঘন্টায় এ আর বি চলছে, কারণ এ কে কন্টিনিউ চালু করা আছে। দ্বিতীয় ঘন্টায় এ আর সি চলছে, বি আর সি কে অল্টারনেটলি চালু করা হচ্ছে। তৃতীয় ঘন্টা এ আর বি, চতুর্থ ঘন্টা এ প্লাস সি, এইভাবে কাজ চলছে। ঠিক আছে, কন্টিনিউ চলছে এইভাবে। আচ্ছা প্রথম ঘন্টায় এ আর বি কতটা জল ভর্তি করলো, এ আর বি এর দিকে তাকালাম, এ আর বি এর এফিসিয়েন্সি 9, তাহলে 9+ কাজ হলো। তৃতীয় ঘন্টা এ আর সি মিলিয়ে 8 লিটার জল ভর্তি করলো, আবার +9 আবার +8, এই করতে করতে তোমাকে 60 ইউনিটকে সেট করতে হবে। আচ্ছা এখানে কত ইউনিট সেট হয়েছে, 8 এর সাথে 8 আর 9 17 করে সেট হচ্ছে, পরেরটা আবার 17, এরকম 17 করে কবার লাগবে? আর একটা 3 বার। 17 তো লাগবেই। তাহলে আর একটা এরকম আমি 17 দেখিয়ে দিলাম, 3 বার লাগলো, তাহলে 3×17 51 লিটার তো ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর এবার কি আসবে, এবার এআরবি আসবে, তাই না? এআরবি এসে 9 লিটার তো জল ভর্তি করা বাকি আছে, আর এআরবি দেখো 9 লিটারই জল ভর্তি করতো, অটোমেটিক্যালি এটা সেট হয়ে গেল নিজেদের মধ্যে।
আর এটার জন্য সময় খেলো কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে ফাইনালি আনসার আমি কি বলবো? এটার জন্য 2 ঘন্টা, 2 আওয়ার, এটার জন্য 2 ঘন্টা, এটার জন্য 2 ঘন্টা, আর এটার জন্য 1 ঘন্টা। তাহলে ফাইনালি 7 ঘন্টা হবে আনসার। প্রত্যেকের ক্লিয়ার? বলবে। কেউ আছে যে বুঝতে পারোনি? চলো, এতক্ষণ পর্যন্ত আমরা যত রকমের কোশ্চেন দেখলাম, প্রত্যেকটা কোশ্চেনে কি এলসিএম করে সলভ হচ্ছিল। এবার আমরা একটা কোশ্চেন পাচ্ছি, যে কোশ্চেনটা আমরা এলসিএম করার স্কোপ পাবো না। যেমন এই কোশ্চেনটা এলসিএম করার স্কোপ পাবো না, ঠিক আছে? চলো এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট করি। বলছে যে ডি ব্যাসের একটা পাইপ রয়েছে, যে পাইপটা দিয়ে 40 মিনিটে পুরো ট্যাঙ্কের জল খালি করে দিতে পারে। একই কাজের জন্য 2D ব্যাসের একটা পাইপ দ্বারা ওই কাজটাকে কমপ্লিট করতে কত সময় নেবে? তাহলে পাইপের ব্যাস বা মুখের যে ডায়ামিটারটা, সেটা যদি ডি হয়, ডায়ামিটারটা যদি ডি হয়, তাহলে এই পাইপটা জল খালি করতে 40 মিনিট সময় নেয়। এবার একটা অন্য পাইপ দ্বারা আমি যদি কাজটা করি এবং সেই পাইপের ডায়ামিটারটা যদি ডি না হয়ে 2D হতো, ডবল হতো, তাহলে ওই কাজটা কি এর 40 মিনিটে কমপ্লিট হতো? কম মিনিটে শেষ হয়ে যেত। কে বলে বলো? 20 মিনিট। না, 20 মিনিট হবে না, ভাবো কিছুক্ষণ। কিন্তু 20 মিনিটটা অপশানে থাকবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, জল কি ডায়ামিটার দিয়ে বেরোয়? না স্যার। যত ডায়ামিটার দিয়ে বেরোয় না, জল কোথা দিয়ে বেরোয়? জল এই পাইপের মুখটা দিয়ে বেরোয়। মুখটা মানে কি? এই এরিয়াটা দিয়ে বেরোচ্ছে, ঠিক না ভুল? এবার এরিয়া দিয়ে বেরোচ্ছে মানে আমাকে তো এরিয়াটা বের করতে হবে আগে, যে কতটা করে এর ক্রস সেকশনটা কত, ওর ক্রস সেকশনটা কত। আচ্ছা, আমি কি বলতে পারি যে প্রথম পাইপটার রেডিয়াস যদি 1 হয়, তাহলে দ্বিতীয় পাইপটার রেডিয়াসটা হবে 2। রেডিয়াস মানে ব্যাসার্ধ, হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস হবে 2। দ্বিগুণের। হ্যাঁ, দ্বিগুণ। তাহলে রেডিয়াসের রেশিও যদি 1:2 হয়, আমাকে বলতে পারবে এরিয়ার রেশিও কত হয়? 1:4। 1:4 হয়ে যায় এরিয়া রেশিও। কারণ এরিয়ায় কি হয়? এরিয়া হচ্ছে রেডিয়াসটার স্কোয়ার হয়, তাই না? এরিয়া কি হয়? রেডিয়াসের স্কোয়ার হয়ে যায় এরিয়া। তার সাথে পাইও থাকে, কিন্তু আমি তো রেশিও চাইছি, তাই পাই পাই কি হয়ে গেল? কেটে গেল। এমনি একটা বৃত্তের এরিয়া বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পাইটাকে আমি লিখলাম না, কেন লিখলাম না? কারণ পাইটা তো অটোমেটিক্যালি কেটে যাবে, আমি তো রেশিও লিখছি। তার মানে এই যে এরিয়া 1:4 এসছে, কথার মিনিং কি জানো? প্রথম পাইপটা দিয়ে যদি 1 লিটার করে জল বেরোয়, যদি 1 লিটার করে জল বেরোয়, তাহলে দ্বিতীয় পাইপটা দিয়ে 4 লিটার করে জল বেরোবে। এবার বলো ফাইনাল আনসার কত? এটা দিয়ে যখন 1 লিটার করে জল বেরোচ্ছে, তখন সময় লাগছে হচ্ছে 40 মিনিট। যখন 4 লিটার করে জল বেরোবে, স্যার 10 মিনিটস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরেরটা। আচ্ছা, ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? একটু লেন্দি কোশ্চেন আছে, চেষ্টা করবে। আমি অন্য একটা কোশ্চেন খুঁজছি, আছে কিনা দেখছি। এটা স্লট ভাগ, এটা মানে লাইনে গিয়ে করার চেষ্টা করবে। চলো এটাকেই করি। কি বলছে যে দুটো পাইপ 10 মিনিট এবং 15 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। একজন ব্যক্তি উভয় পাইপকে একসাথে চালু করার পর ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং যখন ট্যাঙ্কটি পূর্ণ হওয়া উচিত তখনই ফিরে আসে। তবে শুরুতে খালি করার নলটি চালু অবস্থায় ছিল
যার জন্য সে ঘরে এসে দেখছে যে ট্যাঙ্কটা ভর্তি হয়নি। সে তখন এসে কি করলো, যে নিষ্কাশন পাইপ বা খালি পাইপটাকে বন্ধ করলো। সেই মুহূর্ত থেকে আরো 4 মিনিট সময় লাগলো ট্যাঙ্কটা ভর্তি হতে। গল্পটা এটা। তাহলে কত সময় খালি পাইপটা পুরো চৌবাচ্চাটা খালি করতে পারবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে গল্পটা বোঝা গেছে কি, যে একটা ট্যাঙ্কের সাথে না 3টে পাইপ আছে, 2টো ইনলেট, একটা আউটলেট। লোকটা কি করে, প্রতিদিনই 2টো ইনলেট পাইপকে চালু করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আজকেও তাই করেছে। কিন্তু সে প্রত্যেকদিন যে টাইমে ফিরে আসে, আজকেও সেই টাইমেই ঘরে ফিরেছে। আর ফিরে এসে দেখছে যে ট্যাঙ্কটা ভর্তি হয়নি। কেন? কারণ আউটলেট পাইপটা চালু ছিল। যে সেই মুহূর্তে ঘরে এসে আউটলেট পাইপটাকে আগে বন্ধ করলো। সেই মুহূর্ত থেকে আরো 4 মিনিট পর দেখা গেল যে চৌবাচ্চাটা ভর্তি হলো। তাহলে ওই আরো 4 মিনিট, ওই 4 মিনিট তাহলে কে চলেছে? 2টো ইনলেট পাইপ ইনলেট পাইপ। আর লোকটা কতক্ষণ পর ঘরে এসেছিল সেটা বলতে পারবে? সেটা তো প্রশ্নের মধ্যে কোথাও দেওয়া নেই, যে লোকটা কতক্ষণ পর ঘরে এসছে। স্যার 6 মিনিট পরে। 6 মিনিট পরে ঘরে এসছে, কারণ লোকটা প্রতিদিনই একই কাজ করে। 2টো পাইপকে অন করে, ঘর থেকে বেরিয়ে যায়, সেই মুহূর্তে সে ঘরে ফিরে আসে যেই মুহূর্তে ট্যাঙ্কটা ভর্তি হয়ে যায়। তাহলে লোকটা কি জানে যে একটা 10 মিনিটে জল ভর্তি করে এরকম পাইপ রয়েছে, একটা 15 মিনিটে জল ভর্তি করে এরকম একটা পাইপ রয়েছে? লোকটা ক্যালকুলেট করে নিয়েছে যে 10 আর 15 নিয়ে কাজ করলে 6 মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। দেখবে 6 মিনিট। এ আর বি, এ ইনলেট পাইপ, বিও ইনলেট পাইপ। এ 10 মিনিটে ট্যাঙ্ক ভর্তি করতে পারে, বি 15 মিনিট ট্যাঙ্ক ভর্তি করতে পারে। দুজনে মিলে একসাথে কাজ করছে। 30 হচ্ছে এফিসিয়েন্সি, এই ট্যাঙ্কের ক্যাপাসিটি। 3 পজিটিভ কাজ, 2 পজিটিভ কাজ, 5 করে পজিটিভ কাজ হচ্ছে। 30কে লোকটা 5 দিয়ে ভাগ করে রেখেছে, আর তার বেরিয়েছে ক্যালকুলেট করে 6 মিনিট। তার মানে লোকটা জানে যে প্রতিদিন একই যেহেতু কাজ করে, প্রতিদিন 6 মিনিটে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। সে 6 মিনিট পর ফিরে এসছে। কিন্তু প্রথম 6 মিনিট কি 2টো পাইপ চলছিল আগে, সেটা বলো? 3টে চলছিল স্যার। 6 মিনিটটা 3টে পাইপে চলছিল। সি পাইপটা না চলছিল, সে জানতো না। সে 6 মিনিট পরে এসে ওই আউটলেট পাইপটাকে বন্ধ করলো, আর সেই মুহূর্ত থেকে আরো 4 মিনিট সময় লাগলো ট্যাঙ্কটা ভর্তি হতে। এবার এখান থেকে তুমি কিছু ইকুয়েশন বানানোর চেষ্টা করো, ভাবো একটু কিছু। দেখো, আমার এবার টার্গেট কি, নেক্সট টার্গেট আমার কি? নেক্সট টার্গেট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি তো পেয়ে গেছি। ভালো করে শোনো, ট্যাঙ্কের ক্যাপাসিটি তো পেয়ে গেছে হচ্ছে 30 লিটার। জানতে চেয়েছে কত সময় নিষ্কাশন পাইপটি পুরো চৌবাচ্চাটি খালি করবে। এবার নিষ্কাশন পাইপ মানে খালি পাইপ, খালি পাইপের এফিসিয়েন্সিটা আমার দরকার। তার মানে তবেই তো আমি 30কে সেই এফিসিয়েন্সিটা দিয়ে ডিভাইড করবো, তাহলেই আমি টাইমটা পাবো। তাহলে নেক্সট টার্গেট হচ্ছে আমার এফিসিয়েন্সি বের করা। এবার তুমি ভাবো কিছু ইকুয়েশন বানিয়ে সি পাইপের এফিসিয়েন্সিটা বের করতে পারা যায় কিনা, একটু ভাবো কিছু। স্যার ওটা লাস্ট 4 মিনিট যেটা চলেছে সেটা এ আর বি এর টোটাল ওয়ার্কটা বের করে নিলে, আর সেটা টোটাল মানে এ আর বি লাস্ট 4 মিনিটে যে কাজটা করেছে সেটা টোটাল ওয়ার্ক থেকে মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর ফিল করার টাইম। হুম, ঠিক আছে, এটা হবে। বা এরকম বলা যেতে পারে যে প্রথম 6 মিনিটে সি, মানে যে খালি করে, প্রথম 6 মিনিটে সি যতটা জল খালি করে দিয়ে গিয়েছিল সেটা রিকভার করেছে কে? এ আর বি পরের 4 মিনিট। ঠিক না ভুল? হ্যাঁ স্যার। এটা বলা যেতে পারে না, যে প্রথম 6 মিনিটে সি তো কিছুটা জল তো খালি করেছে। ওই যতটা জল খালি করেছে সি, সেই জলটা রিকভার করেছে কে? এ আর বি ওই পরের 4 মিনিটে। তাহলে এরকম একটা ইকুয়েশন আমার কাছে চলে এলো, যে 6 মিনিটে সি যতটা কাজ করেছে সেই কাজটাই করে বেরিয়েছে হচ্ছে 4 মিনিটে এ আর বি। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কাছে ইকুয়েশন। না ক্লিয়ার হলে বলবে। স্যার এটা আরেকবার রিপিট করুন না, ডিস্টার্ব। প্রথম 6 মিনিটে সি যতটা জল খালি করে দিয়ে গেছে সেই জলটাই ভর্তি করেছে এ আর বি শেষ 4 মিনিটে।
তাই দেখো এখানে লেখা হয়েছে 6C মানে কি জানো? এই 6C মানে হচ্ছে সি এর 6 মিনিটের কাজ। আর এটা মানে কি জানো? এ এবং বি এর 4 মিনিটের কাজ। ক্লিয়ার ইকুয়েশন তৈরি করা? সি 6 মিনিটে যতটা জল খালি করেছে সেই জলটাই ভর্তি করেছে এ এবং বি দুজনে মিলে 4 মিনিটে। আচ্ছা, এ আর বি দুজনে মিলে 1 মিনিটে কতটা জল ভর্তি করতে পারে? 5। তার সাথে কি গুণ হবে? 4 গুণ হবে, তাই তো? তাহলে এই পোর্শনটা কত? 20 হয়ে গেল, হ্যাঁ কি না? এ প্লাস বি এর ঘরে কত লিখবো আমি? এ প্লাস বি এর ঘরে তো 5 লিখবো, তাই না? এই যে এ প্লাস বি এর ঘরে কত লিখবো? 5 লিখবো। 5 ইন্টু 4 মানে 20, তার মানে 6C মানেই 20। 6C মানেই 20। তাহলে সি মানে কত হবে? 20/6। তাহলে এটা কি পেলাম? এটাই তো সি এর এফিসিয়েন্সি। ব্যাস হয়ে গেল সি এর এফিসিয়েন্সি। আমার এটাই টার্গেট ছিল, নেক্সট টার্গেট। এবার ফাইনাল আনসার। টোটাল ট্যাঙ্কের জল সি কতক্ষণে খালি করবে? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 30, তাকে ডিভাইড করবো সি এর এফিসিয়েন্সি 20/6 দিয়ে। 6টা উপরে উঠে যাবে, তাহলে 30 ইন্টু উপরে 6 নিচে 20, ক্যালকুলেট করে নাও। এটাটা কাটবে, ওটা কাটবে, 9 মিনিট। তাহলে ফাইনাল আনসার পেলাম 9 মিনিট। ক্লিয়ার হয়েছে? হুম, তো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে তো পাইপ অ্যান্ড সিস্টেমের। আজকের ক্লাসটা আমি এতটা পর্যন্তই রাখি। যদি কোনো রকম ডাউট থাকে পাইপ অ্যান্ড সিস্টেম নিয়ে, তাহলে নেক্সট দিন আমাকে বলো। যে কোশ্চেনগুলো করালাম না সেগুলো বাড়িতে ট্রাই করো, যদি আটকে যায় পরের দিন দেখিও। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে।